নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে একদম শর্ট একটা রিডিং নিয়ে এসেছি, খুব ছোট্টর ওপরে একদম আর্জেন্ট মেসেজ। এই ভিডিওটা যদি তোমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায়, তার মানে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ তোমাদেরকে দিতে চাইছে। সাডেনলি আমার ভিডিও তোমাদের সামনে আসা মানে ইউনিভার্সের কিছু বার্তা আমার কাছে লুকিয়ে আছে, যেটা আমার মাধ্যমে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাবে। বন্ধুরা, আজকে যেটা রিডিংয়ে দেখবো যে ইউনিভার্স কি মেসেজ তোমাদেরকে দিতে চায়, কি গাইডেন্স তোমাদেরকে দিতে চায়, কি হতে চলেছে ভবিষ্যতে। যারা পার্সোনালি কথা বলতে চাইছো তারা ভিডিওতে দেওয়া আমার নাম্বারেতে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদেরকে সময় মতো অ্যান্সার করে দেওয়া হবে। যারা ট্যারট শিখতে চাইছো, ট্যারট নিয়ে নিজেদের কেরিয়ার বানাতে চাইছো, তারা যদি ইন্টারেস্টেড থাকো সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস বলে দেওয়া হবে। থ্যাংক ইউ সবাইকে, আবারও ওয়েলকাম আমার লাইভেতে। যারা নিউ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাবস্ক্রিপশান, তোমাদের সাবস্ক্রাইব, লাইভ, কমেন্ট আমাকে মোটিভেট করে তোমাদের জন্য আরও নতুন নতুন টপিকে নতুন নতুন রকমের ভিডিও নিয়ে আসতে। সো ইউনিভার্সের কি আর্জেন্ট মেসেজ তোমাদের জন্য আছে সেটা কুইকলি দেখে নেব। আর কিছু বেসিক জিনিস বলে রাখি বন্ধুরা, এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং। যেই সময় দেখছো সেই সময়ের জন্যই কিন্তু, আজকে বা কালকে বা 6 মাস পরে যখনই দেখো না কেন, প্রত্যেকটা মানুষ তারা যে কোনো সিচুয়েশনে থাকো না কেন তোমরা দেখতে পারো, যে কোনো সিচুয়েশন যে কোনো ব্যাপার নিয়েই তোমরা দেখতে পারো, কারণ এটা অল জেনারেল একটা কালেকটিভ রিডিং হচ্ছে। ঠিক আছে, যেহেতু জেনারেল রিডিং 100% তোমার সাথে রেজোনেট নাও করতে পারে, যেটা মিলবে সেটা নেবে, যেটা মিলবে না সেটাকে যেতে দেবে, গায়ে মাখবে না। তার কারণ এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং 100% তোমার সাথে রেজোনেট করবে, কারণ সেখানে তোমার সব কিছু ডিটেলস এবং প্রপার এনার্জি এক্সচেঞ্জ থাকে। এখানে তুমি ছাড়াও তোমার মতো আরও অনেক মানুষ দেখছে, তো সবটা তোমার সাথে নাও মিলতে পারে। যেটা মিলবে না সেটাকে গায়ে মাখবে না, তার মতো যেতে দেবে। পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে। যে কোনো রাশি, যে কোনো নক্ষত্র, যে কোনো লগ্ন, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। তো ফার্স্টলি দেখে নেব যে কি গাইডেন্স আছে, কি মেসেজ আছে ইউনিভার্সের গাইডেন্স অ্যান্ড ইউনিভার্সের মেসেজ কি আছে। ওকে ওকে দেখে নেব যে ওকে থ্যাংক ইউ। ওকে, আমি এখানে দেখছি পাস্ট বা রিসেন্ট পাস্ট এবং প্রেজেন্ট, ফিউচারে কি হচ্ছে অ্যান্ড গাইডেন্স কি আছে তোমাদের জন্য। ওকে, শর্টে দেখবো, বেশি বড় একদমই করব না, যাতে কুইক তোমাদেরকে ইউনিভার্সাল মেসেজগুলো দিতে পারি। ওকে, গাইডেন্স। ওকে, the Hierophant. Okay, Hierophant is the first card, 6 of Pentacles and Queen of Swords. Okay, 5-4-6 এর কম্বিনেশন, 4-5-6 এর কম্বিনেশন। এক কথায় বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে রিসেন্টলি প্রচুর মানুষ কেরিয়ার নিয়ে কিন্তু ভাবছে। গভর্নমেন্ট জবের জন্য কোথাও টাকা পয়সা দিয়ে রেখেছে, সেখান থেকে একটা অ্যাচিভমেন্ট। এবং আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ কোথাও শিখছে, কোনো কিছু শিখছে বা জানছে, সেখান থেকে কোনো কিছু সার্টিফিকেট পাওয়া, সার্টিফিকেট আটকে থাকা বা টাকা পয়সা চাইছে আবারও এক্সট্রা করে, সেরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এটা মানে তোমরা এখন, আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তোমাদের কারেন্ট সিচুয়েশন প্রমোশন নিয়ে ভাবা, গভর্নমেন্ট জব নিয়ে ভাবা, নিজেকে স্পিরিচুয়ালি আরও একটু গ্রো করতে চাওয়া প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি। এবং কোথাও না লোন চলছে বা এমন কিছু ব্যাপার চলছে যেখানে একটা ফাইন্যান্স দেওয়া নেওয়ার ব্যাপার চলছে, সেটা নিয়ে ভাবনা চিন্তায় চলছে। ঠিক আছে, এরকম হতে পারে প্রচুর মানুষের ডাইভোর্স কেস চলছে, অ্যালিমানি দিতে হবে বা অ্যালিমানি চাইছে, যেটা দিলে মিটে যাবে, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এবং ম্যারেজ নিয়েও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ম্যারেজে আমি দেখতে পাচ্ছি কোনো এক পক্ষের দিকের কোনো মানুষ খুব স্ট্রিক্টলি নো করে দিচ্ছে বা সেইভাবে কিছু বলছে না। ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ মানে আধ্যাত্মিকতার সাথে, স্পিরিচুয়ালিটির সাথে জয়েন হতে চাইছে বা হচ্ছে। রিসেন্ট পাস্টে আমি দেখতে পাচ্ছি যে কোথাও মানে
মানি সাপোর্ট একটা পাওয়া, প্রেজেন্টে কোথাও থেকে একটা মানি সাপোর্ট পাওয়া, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। মানে মানি সাপোর্ট পেতে চাইছো, বা নিজে আর্নিং করতে চাইছো, বা লোন নিতে চাইছো, বা ইএমআই কোনো জিনিস নিতে চাইছো, এরকম আমি একটা জায়গা দেখতে পাচ্ছি। বা এমন কিছু স্কিল শিখছো যেটা তোমাকে আর্নিং করতে সাহায্য করবে, সেরকম একটা জায়গাও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন প্রচুর মানুষের রিলেশনশিপে আছে, স্পেশালি ম্যারিডদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা ম্যারেজ লাইফের মধ্যে অন্য মানুষের ইনভলভমেন্ট, ফ্যামিলি মেম্বার হতে পারে, মা হতে পারে, দিদি হতে পারে, বা অন্য কোনো মহিলার ইনভলভমেন্ট ভীষণ স্ট্রংলি দেখাচ্ছে, পুরুষের ইনভলভমেন্টও আছে। ঠিক আছে, ওকে। নিয়ার ফিউচার এখানে এসেছে 8 of Cups in reverse and 7 of Swords, ওকে, এবং দ্য হাই প্রিস্টেস। নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি যে যে ইমোশনালি একটা কষ্টের মধ্যে ছিল, আমি দেখতে পাচ্ছি যে তোমরা পাস্টে কোথাও না কোথাও কোনো একটা মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছিলে, কোনো মানুষ তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, বা কোনো জায়গা থেকে তোমাদেরকে ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল, যেটা মানে ইমোশনালি না পাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। তো নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি যে তোমরা যে ধরে বসেছিলে না, যে কষ্টটা পাচ্ছিলে নিজের মধ্যে, যে সাফোকেশনটা চলছিল, যে ব্যাড সিচুয়েশনটা তোমরা ফেস করছিলে, ঠিক আছে, মনের মধ্যে খুশি বলে জিনিসটাই ছিল না, ঠিক আছে, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তোমরা ইমপ্রুভ করবে। ঠিক আছে, মানে আগের দিকে আগানোর চেষ্টা একটা করবে আমি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ যারা তোমাদেরকে ঠকাচ্ছিল, তাদের সত্যতাটা তোমাদের সামনে আসবে। যে ঠকাচ্ছিল, যে মিথ্যে কথা বলছিল, তোমার চোখের পট্টি পড়াচ্ছিল, তাদের সত্যতাটা তোমাদের মধ্যে আসবে। কিছু মানুষের জীবনে পুরনো মানুষের ফেরত আসার জায়গা দেখতে পাচ্ছি। তবে বন্ধুরা, গাইডেন্স এটাই দেব যে সেই মানুষটা কিন্তু তার স্বার্থের জন্য ফেরত আসতে পারে, বা তোমার স্বপ্নের পথে বাধা দিতে, বা তোমার লাইফে কোনো আবারও ডিজাস্টার ঘটাতে কোনো কিন্তু পুরনো মানুষ তোমার জীবনে ফিরতে পারে, বা তুমি কোনো পুরনো মানুষের জীবনে ফিরতে পারো, যেটা কিন্তু তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই বাইরে থেকে কোনো কিছু দেখে বন্ধুরা জাজ করবে না, তার ভেতরে দেখবে জানবে। এখানে ফ্যামিলিতে ব্যাক বিচিং হওয়া, বন্ধুত্বদের মধ্যে মানে বন্ধু শত্রুতা করার জায়গা আমি দেখতে পাচ্ছি। কোনো মানুষ তোমাকে ভবিষ্যতে ঠকিয়ে ফেলতে পারে, ঠিক আছে, এরকম প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি যে তোমার লাইফে আছে বর্তমানে, যারা তোমাকে ঠকাচ্ছে, তুমি হয়তো বুঝতে পারছো না, বা বুঝতে পেয়েও সরতে পারছো না। আমি দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে, মানে হয় না যে তুমি কোয়ালিটিতে বিশ্বাস করো, কোয়ান্টিটিতে নয়, যে একটা বন্ধু থাক ভালো থাক, 10টা বন্ধু নিয়ে হই হুল্লোড় করার প্রয়োজন নেই, সেরকমই একটা জায়গা কিন্তু ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি যে তোমরা খারাপ ভালো মন্দটা বুঝতে পারবে, এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমরা একটা কাট অফ হয়ে যাবে, প্রচুর মানুষের থেকে আলাদা হয়ে যাবে, যারা তোমাদের লাইফে তোমাদের ক্ষতি বই ভালো কিছু করেনি, তাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে, এবং তোমার সামনে সত্যতাটা অনেক আসবে। দ্য হাই প্রিস্টেস দেখাচ্ছে যাদের প্রচুর জায়গা মানসিকভাবে অশান্তির মধ্যে ভুগছিলে, দুটো কার্ডই এটাই দেখাচ্ছে, মানসিকভাবে অশান্তির মধ্যে ভুগছিলে, নিজেকে নিজে হিল করবে। প্রচুর মানুষ এখানে হতে পারে যে যারা অলরেডি ট্যারো কার্ড রিডার বা স্পিরিচুয়াল কোনো প্র্যাকটিস হয়তো করে, ঠিক আছে, এবং এখানে দুটো কার্ডের কম্বিনেশন দেখে মনে হচ্ছে প্রচুর মানুষের ম্যারেজের কথাবার্তাও হতে পারে, ম্যারেজে কোথাও না কোথাও একটা বাধা ছিল, সেটা একটা মিটে যাওয়ার জায়গাও আমি দেখতে পাচ্ছি। ম্যারেজ লাইফের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেখানেও একটা ব্যালেন্স আসার জায়গা আমি দেখতে পাচ্ছি। নিজেকে হিল করবে ওভারঅল, বাড়ি তৈরিতে বা বাড়ি তৈরি করতে, ল্যান্ড প্রপার্টির ব্যাপারে, ল্যান্ড প্রপার্টির থেকেও ম্যাক্সিমাম বাড়ি বা ফ্ল্যাটে যাদের প্রবলেম হচ্ছিল তৈরি করতে, বা শিফটিংয়ে, বা বাড়ি হয়তো পজিশন পাচ্ছিলে না, বা গৃহপ্রবেশ করতে পারছিলে না, সেরকম কিছু একটা হওয়ার আমার এনার্জি চ্যানেল হচ্ছে যে সেরকম কিন্তু হবে, ঠিক আছে। এবং বন্ধুরা, গাইডেন্স দেব যে নিজের ইনটিউশনকে শুনবে, যেখানে মনে হচ্ছে যে কোনো মানুষ তোমাকে ঠকাচ্ছে, তোমার মন বলছে, সেটা নিয়ে ভালো করে জানবে, নিজের মনের কথাটা শুনবে। কারণ দ্য হাই প্রিস্টেস দেখায় যে তোমার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং বলো, বা ডিভাইনের একটা ব্লেসিংস বলো, যাই বলো, তোমার সিক্স সেন্স খুব স্ট্রং হবে। তাই নিজের সিক্স সেন্সকে বা ইনটিউশনকে খুব বেশি করে প্রায়োরিটি দেবে, যেটা তোমার সমস্যার সমাধান করতে ভীষণভাবে সাহায্য করবে। ভবিষ্যতে তোমরা আস্তে আস্তে হিল হবে, মনের মধ্যে যে ঢাকা থাকা চাপা কষ্টগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু মলিন হতে শুরু করবে আমি দেখতে পাচ্ছি। সরি। অ্যান্ড গাইডেন্স ইজ দ্যাট, যে লাইফে যেটা পেতে চাইছো, যেটা অ্যাচিভ করতে চাইছো, প্রচুর মানুষ, আমি বললাম না, ফাইন্যান্সের জায়গা নিয়ে প্রচুর মানুষ এখানে ভাবছে, কেরিয়ারে অপরচুনিটি আসতে চলেছে,
বাট নিজের মধ্যে সরি, আই এম সো সরি। ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু স্ট্রং হতে চলেছে। আর প্রচুর মানুষ এরকম 9 to 5 জব বা যেখান থেকে স্টেবল একটা আর্নিং আসবে, মানে বিজনেস ঠিক নয়, জব কাইন্ড অফ জিনিস কিছু আমি দেখতে পাচ্ছি। ধীরে ধীরে টাকা আসবে, বাট স্টেবলভাবে আসবে। বিজনেস হলেও সেখানে একটা স্টেবিলিটি থাকবে, মানে সাময়িক, এরকম নয় যে আজকে এলো কালকে চলে গেল, সেরকম নয়। 200 পেলে 200 করেই পাবে, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। তবে গাইডেন্সে এই কার্ডটা এটাই তোমাদেরকে বলতে চাইছে যে ধৈর্য রাখো, প্র্যাকটিক্যাল হও, কাজের জায়গায় লয়াল থাকো। কাজের জায়গায়, কেরিয়ারের জায়গায় বা রিলেশনশিপের জায়গায়, যেই জায়গাতেই থাকো না কেন, লয়াল থাকো। অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে। তোমরা কোথাও না কোথাও সেইভাবে অ্যাকশন নিচ্ছ না, কিছু অলসতা কাজ করছে, ঢিলেমি কাজ করছে। ওই গা হেলানো ব্যাপার না, যে ঠিক আছে আজকে হচ্ছে, হয়ে যাবে, ঠিক আছে পরে করব, এই ব্যাপারগুলো সরানোর প্রয়োজন আছে। আর লয়াল হওয়ার কিন্তু খুব প্রয়োজন আছে, নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। কারণ লাভার্স কার্ড এটা ইন্ডিকেশন দেখাচ্ছে ইমোশনাল জায়গায় কোথাও না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে কেরিয়ারের দিকে আগাতে চাইলে ইমোশনাল জায়গায় অনেক বেশি নিজেকে ইনভলভ করে ফেলেছো, বা পড়াশোনার জায়গাতে ভালো রেজাল্ট তো অ্যাচিভ করতে চাইছো, বাট কোথাও না কোথাও মনটাকে অন্য কোথাও বসিয়ে রেখে দিয়েছো। তো মেনলি এই লাভার্স কার্ড গাইডেন্সে এটাই দেখায়, যেটাই অ্যাচিভ করতে চাইছো না কেন, লক্ষ্যটা সেই দিকেই দেওয়ার প্রয়োজন আছে। এখানে প্রচুর মানুষের লাইফে থার্ড পার্টি বা অন্য মানুষ দ্বারা ক্রিয়েট করা প্রবলেম কিন্তু আছে, নেগেটিভিটি কিন্তু আছে। নাইট অফ প্যান্টিকলস কিছুটা নেগেটিভিটিকে শো করছে, 7 অফ সোর্স কিছুটা নেগেটিভিটিকে শো করছে, হাই প্রিস্টেসও কিছু নেগেটিভিটিকে শো করছে। এই নেগেটিভিটিটা কিন্তু ফ্যামিলি মেম্বার বা বন্ধু সার্কেলের মধ্যেই কোনো মানুষের দ্বারা করা, ঠিক আছে? তো আমার মনে হয় এটা নিয়ে একটু তোমাদের ট্রিট করার প্রয়োজন আছে, কারণ এখানে স্টাক করে দিচ্ছে তোমাকে, কোথাও না কোথাও গতিহীন করে দিচ্ছে, ঠিক আছে? এবং লাভার্স কার্ড, ম্যারেজ নিয়ে যারা ভাবছিলে, ম্যারেজ তো হবে, তবে আরেকটু মানে সেখানে এফর্ট দেওয়ার বা লক্ষ্য দেওয়ার বা ঠিকভাবে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে। যেটা পেতে চাইছো সেই গোলের দিকে লক্ষ্য রেখে, যেটাই পেতে চাইছো, লাক্সারি পেতে চাইছো, ফাইন্যান্স পেতে চাইছো, কেরিয়ারে পেতে চাইছো, রিলেশনশিপে পেতে চাইছো, ম্যারেজে পেতে চাইছো, সেই দিকটাতেই লক্ষ্য করে, অন্যের কথায় কান না দিয়ে সেই দিকটাই লক্ষ্য করে সেই দিকে অ্যাকশন নাও লয়ালিটির সাথে, যেটা কিন্তু তোমাদেরকে সাকসেসের দিকে বা অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাবে। এই ছিল তোমাদের জন্য ইউনিভার্সের মেসেজ। আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরেও যদি তোমরা কিছু তোমাদের লাইফ সম্পর্কে জানতে চাও, কোনো প্রবলেমের মধ্যে থাকো, সেখান থেকে বেরিয়ে আসতে চাও, নিজেদের লাইফে চেঞ্জেস আনতে চাও, পজিটিভিটি আনতে চাও, পার্সোনালি কথা বলতে পারো আমার ভিডিওতে দেওয়ার নম্বরেতে। বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে। তোমাদের পজিটিভ রিভিউ আমাকে সবসময় মোটিভেট করে, আমাকে আরও মনের জোর দেয় এই কাজ করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান ফর কানেক্টিং উইথ মি। থ্যাংক ইউ।